বাহির হয়ে আইব এই হত্যার সাথে জড়িত খেয়ে আছিল, কি কারণে হত্যা করা হইল, কি কারণে পরিকল্পিত আছিল না তার ব্যক্তিগতভাবে, না আসলেও 10,000 টাকার লাগি এটা সাদা দাবি কইরিয়া আপনার হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেট স্টার ইউটিউব চ্যানেলে আছেন সকলের স্বাগতম এবং শুভেচ্ছা। আজকেও সেই বলতে গেলে এটা ব্রেকিং নিউজের মতোই, আপনারা ইতিমধ্যে দেখছেন এসআই আকবর গ্রেফতার, সারা সিলেট জুড়িয়া আবার হয়েছে তুলপার। এই ব্রেকিং নিউজটা এবং এই বুয়া একটা নিউজ কিভাবে ছাপানি হইল বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলোর মাঝে, এই জিনিসটাও আমরা খুব একটা ভাবা এবং খুব একটা চিন্তিত করে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব উনি তাইন গেছেন রায়হান ভাইয়ের বাড়িতে এবং প্রায় 2 লক্ষ টাকা ইতিমধ্যে তান পরিবারে হস্তান্তর করছেন। তো তাইন কইছেন যে অবশ্য রায়হান হত্যার যে মূল আসামি এসআই আকবর প্রত্যেকটা থানায় প্রত্যেকটা বর্ডারের মাঝে তার ছবি দেওয়া আছে এবং প্রত্যেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে কাজ করা আকবরের দরবার লাগে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে এসআই টিটু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, লগে আরও 6 জন। গতকালকের এক ভিডিও আমি কইছি যে 6 জন কনস্টেবল সহ আকবর সহ ইলা 7 জন, 7 জনের মাঝে মাত্র একজনের ধরা হয়েছে। তারারও যে ধরা হয়েছে এরা কিন্তু তারার আন্ডারেও পিবিআইয়ের আন্ডারে তারা আছিল, ওখান তারা দেখাইছেন গ্রেপ্তার। তো সর্বোপরি এই হত্যার সুষ্ঠু তদন্ত এটা আমরা সারা সিলেটবাসী চাই, সারা বিশ্বের মানুষ যে যেখানে সিলেটবাসী আছেন হকলে চাইরাম, বাট এই জিনিসটারে যাতে গুলাটে না করা হয়। দেখুক আজকে যেহেতু ব্রেকিং নিউজ দেওয়া হইল যে আকবরে গ্রেপ্তার করা হয়েছে, এখন দেখা যায় সাথে সাথে এই টিভি চ্যানেলগুলা আপনার হালাইয়া আকবরের নাম হালাইয়া টিটুর নাম দেওয়া হয়েছে। তো এই জিনিসটাও আমার কাছে কীরকম মনে ওর বা একটা আতঙ্কের মাঝে একটা সিলেটবাসীরে রাখা হইল বা একটা ধুমচাল সৃষ্টি করে রাখা হইল। এই জিনিসগুলাই আমরা সর্বোপরি সকলের কাছে অনুরোধ করবো যারা প্রবাসী হল থাকি যে আপনারা সঠিক তদন্ত করিয়া নিউজগুলা প্রচার করুকা, আমরা দেউকা, আমরা যাতে সবসময় দেখতাম পারি। কারণ ঘুমাইলে পরে পরের দিন ঘুম থেকে উঠতে যাতে নিউজ দেখি যে আকবর গ্রেফতার হয়েছে, কেউ কেউ এই জিনিস মনের মাঝে লইয়া ঘুমাইন, একটা আতঙ্ক বলতে গেলে সারা সিলেট জুড়িয়া বিরাজ করে। তো এই জিনিসটাও আমার কাছে কীরকম মনে হয়েছে, যার কারণে এই ভিডিওটা আমি করলাম। যদি আপনারা মনে করেন যুক্তিসঙ্গত আছে এবং ভালো লাগছে, আর আমার ভিডিও তো আপনারা অবশ্য ভিউ করা, আমার অনেক সময় অনেক কমেন্টের মাধ্যমে আপনারা যুক্তি দিয়া দেয়রা। তো আপনারা সর্বোপরি ধন্যবাদ জানাইতেও, আপনারা যদি লগে থাকুন হয়তো ভিডিও করা এবং আমার যে মিউজিক ভিডিও গান করা এটার একটা উৎসাহিত পাইলাম। তো এই জিনিসটা সকালে ঘুম থেকে উঠিয়া দেখলাম ব্রেকিং নিউজ আকবর ধরা খাইছে, এর কতক্ষণ পরেও দেখি যে এটা বুয়া নিউজ, আকবর ধরা খাইছে না। এই জিনিসটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা সর্বোপরি সবসময় চাইয়াইরাম যে আকবরের অতি দ্রুত গ্রেফতার করা হোক, গ্রেফতার করিয়া যেভাবে টিটুরে 7 দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত, ঠিক তেমনিভাবে আকবরেও আদালত আপনার রিমান্ড আবেদন করবা। আর এই রিমান্ডও বাহির হয়ে আইব এই হত্যার সাথে জড়িত খেয়ে আছিল, কি কারণে হত্যা করা হইল, কি কারণে পরিকল্পিত আছিল না তার ব্যক্তিগতভাবে, না আসলেও 10,000 টাকার লাগি এটা সাদা দাবি কইরিয়া আপনার হত্যা করা হয়েছে। বা রায়হান ভাই আমার কাছে যতটুকু মনে হয় একজন প্রতিবাদী মানুষ আসলা, প্রতিবাদী মানুষ যদি না হইতা নাইলে রায়হান বাইরে এইভাবে টর্চার করা হইতো না। দেখেন নৌকের আপনার আঙ্গুলের নখগুলাও তুলে নেওয়া হয়েছে প্লাস দিয়া। তো জানি না যে টিটুরে ধরা হয়েছে, টিটুয়ে শেষ পর্যন্ত আদালতের কাছে কিতা স্বীকার করবা বা মিথ্যাও তো হইতে পারে। কারণ ইতিমধ্যে আপনারা প্রমাণ পাইছেন যে আপনার ওই যে কাষ্টগড়ের যে সুলাইলাল করি নাম, যার গড়ের মাঝে গিয়া রায়হান ভাই আশ্রয় নিসলা, হেও কিন্তু অনেক কথাবার্তা বুয়া কথাবার্তা কর। একটা জিনিস আপনারা দেখুন যে ইতিমধ্যে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে কি যে আকবরে এটা খুন করছেন, তাও প্রমাণিত হয়েছে যে সুলাইলালর গড় গিয়া রায়হান ভাই জান বাঁচাইবার লাগে তার গড় গিয়া ঢুকছিলা। এই জায়গাত হয়তো তার আপনারা বুঝিলাও কা যে অবশ্যই রায়হান ভাইরে পুলিশে আক্রমণ করছে, করিয়া দৌড়াইছে, দৌড়াইয়া গিয়া
এই সুইফারের গরু গিয়াও তান শেষ পর্যন্ত যান বাঁচাইতে পারছেন না। তো যাই হোক, এটা ইতিমধ্যে আমরা সিলেটবাসী সারা বিশ্ববাসী জানি লইছি যেটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। তানরে দৌড়াইয়া নিয়ে এই গরুর মাঝে হারানি হয়েছিল, এখান থেকে আইনা দরিয়া আপনার ইয়ের মাঝে পুলিশ ফাঁড়ির মাঝে তানরে মারিয়া হত্যা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা তাও দেখছেন যে পাশাপাশি যে অন্যান্য বিল্ডিংয়ের মানুষগুলো আসলে তার চিৎকার তারা শুনছে, শুনিয়া হয়েছে যে এখানে একজন মানুষের নির্যাতন করা হয়েছে এবং নির্যাতন করিয়া ওখানেও মারা হয়েছে। তো সর্বোপরি আমরা এই হত্যার বিচার চাই। আর এমন ব্রেকিং নিউজ, মিথ্যা ব্রেকিং নিউজ থাকি সারা বাংলাদেশের মানুষ অবশ্যই মুক্তি চায়। আমরাও মুক্তি চাই যে এই ধরনের মিথ্যা নিউজ যাতে আমরা সামনে আর কোনো ধরনের কোনো চ্যানেল বা কোনো পত্রিকা মানে প্রচার না করুন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলা ত্রুটি বিচ্ছুতি হইতে পারে, ক্ষমা করবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।